বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এক চমকপ্রদ বার্তা দিয়ে মন খারাপ করেছেন। ইনজুরির কারণে দুটি মুখ্য ম্যাচে না খেলতে পারায় তার আবেগ ও হতাশা যেন রক্তে দুয়েজের মতোই ছড়িয়ে পড়েছে। আজকের ভিডিওতে জানবো মেসির এই বার্তা ও সিদ্ধান্তের পেছনের কাহিনী এবং কিভাবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে এই অভাব পূরণ করবে। এই ভিডিওতেই থাকছে কেন মেসি, যিনি সবসময় মাঠে ছিলেন আর্জেন্টিনার প্রাণ, এবার ইনজুরির কারণে ছিটকে গেলেন। তার ইনস্টাগ্রামে প্রকাশিত বার্তা, যা তার অন্তরের গভীরে ব্যথা ও দলের প্রতি অনুরাগের প্রকাশ, কিভাবে তার অনুপস্থিতি দলের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে এবং আর্জেন্টিনার সাম্প্রতিক ফর্ম ও পরিসংখ্যানের তুলনায় এই অভাবের প্রভাব। কিছু তুলনামূলক ও হাস্যরসপূর্ণ মন্তব্য, যেখানে প্রশ্ন ওঠে মেসি না থাকলেও আর্জেন্টিনা কি মাঠে নিজেদের রণভূমি থেকে বিজয় ফিরিয়ে আনবে। চলুন বিশদে আলোচনা শুরু করি। আর্জেন্টিনা দলের সামনে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ, উরুগুয়ের বিপক্ষে মন্টেভিডিওতে এবং ব্রাজিলের বিরুদ্ধে ঘরের মাঠে সুপার ক্লাসিকো থাকলেও মেসির ইনজুরির কারণে তাকে মাঠে না রেখে কোচ স্কালোনির দল ঘোষণা করেনি। ম্যাচের শেষে মেসি ইনস্টাগ্রামে একটি বার্তা দিয়েছেন, বলছেন, এটা খুবই হতাশার যে আমি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের মতো মুখ্য ম্যাচে খেলতে পারছি না। সবসময় আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু শেষ মুহূর্তে চোট আপাতত আমাকে মাঠের বাইরে রাখছে। তার কথায় স্পষ্টভাবে ফুটে উঠেছে দলের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতি। যদিও তিনি নিজে খেলতে পারছেন না, তবু সমর্থন দিয়ে গলা ফাটাবেন। এখানে অনুভূতির গভীরতা ও দলের প্রতি তার আনুগত্য স্পষ্ট, যা দলের ভবিষ্যতের জন্য এক বিশেষ বার্তা হিসেবে রয়ে গেছে। তুলনামূলকভাবে দেখা যায় আর্জেন্টিনা দলের সাম্প্রতিক পরিসংখ্যান বেশ উদ্বেগজনক। শেষ 5 ম্যাচে 2 হারা 1 ড্র। মেসির অভাব স্পষ্টতই দলে রণনীতি ও আক্রমণাত্মক চলাচলনে প্রভাব ফেলতে পারে। টেকটিক্যাল দিক থেকে মেসি শুধু একজন গোলদাতা নয়, বরং দলের কৌশলগত পরিকল্পনায় এক অনন্য সমন্বয়ের চালিকা শক্তি। তার অনুপস্থিতিতে কোচ ও খেলোয়াড়দের নতুন করে নিজেদের ভূমিকা নির্ধারণ করতে হবে। কিছু সমালোচক বলছেন, মেসি ছাড়া মাঠে শুধু 25 জনের খেলা, কিন্তু 11 জনের সমন্বয়ে জয়ের গল্প লিখতে হয়। এখানে দেখা যায় অভিজ্ঞতা ও নতুনত্বের মিশেলে দলকে আগামী ম্যাচে নতুন করে সাজাতে হবে। হাস্যরসের ছোঁয়ায় বলতে গেলে কিছু মন্তব্য উঠেছে, মেসি ছিটকে গেলেও সমর্থকদের আওয়াজে যেন মাঠে মিউজিক বাজিয়ে তুলবে। নাটকীয়তা আছে, কারণ মেসি তার বার্তায় স্পষ্ট করে দিয়েছেন, আমি খেলতে চাই, কিন্তু এই চোট আমাকে সাময়িকভাবে সাইডে রাখছে। প্রাক্তন খেলোয়াড় ও সমর্থকদের মতে মেসির অভাব দলের উপর চাপ সৃষ্টি করবে, তবে তাকে প্রতিস্থাপন করার চেয়ে তার থেকে অনুপ্রেরণা নিয়ে দলকে আগানোর কথা বলা হয়। তুলনামূলকভাবে অন্যান্য বৃহৎ ক্লাবেও এমন মুহূর্ত আসে যখন তাদের মূল তারকা ইনজুরি নিয়ে মাঠে না থাকলেও দলগত শক্তি ও কৌশলের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করা যায়। এইসব দিক থেকে দেখা যায় মেসির বার্তা শুধুমাত্র তার ব্যক্তিগত ব্যথা নয়, বরং একটি দলগত সংকট ও সম্ভাবনার গল্প বর্ণনা করছে। সারসংক্ষেপে মেসির ইনজুরি ও তার বার্তা যেন এক কঠিন বাস্তবতা, কিন্তু তা দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন উদ্যম ও কৌশলগত পর্যালোচনার আহ্বান নিয়ে এসেছে। তার অনুপস্থিতি মাঠে হলেও সমর্থনের বার্তা ও গলা ফাটানোর প্রতিশ্রুতি দলকে অনুপ্রাণিত করবে। আসন্ন উরুগুয়ে ও ব্রাজিলের ম্যাচে আর্জেন্টিনার জন্য মেসির অভাব কিভাবে পূরণ করা হবে তা সময় বলে দেবে। আপনারা কি মনে করেন, মেসির এই বার্তা কি দলের মনোবল বাড়াতে সাহায্য করবে, নাকি তা একটি সংকটের দিকে ইঙ্গিত করছে? নিচে কমেন্টে জানান, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আরও বিশদ আলোচনা ও নতুন আপডেট নিয়ে দেখা হবে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।